দুঃখের সহিত বলতে চাই, হয়তো বা আমাদের কাছে খবর আসে, অনেকে বলে ভাই অমুক আমলি করেছে, কোনোদিন ক্ষতি করে নাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির হামলার বহরে ছিল, সে তো হামলা করে নাই, তাকে মাফ করে দেন। যারা এই ধরনের কথা বলে, বিএনপির নাম মাগিয়ে এই ধরনের নেতৃত্ব দিতে চায়, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আগে তাদেরকে ধরতে হবে, তাদেরকে ধরে হাত পা ধরে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, 2007 সালের পর থেকে কি পরিমাণ অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার হয়েছেন আপনারা, তা আমরা বুঝি, কারণ আমরা আপনাদের ওই সারি থেকে উঠে এই মঞ্চে এসেছি। প্রিয় নেতৃবৃন্দ, মায়ের জানাজা যেতে পারেন নাই, বাবার জানাজা যেতে পারেন নাই, বোনের বিয়েতে যেতে পারেন নাই, ভাইয়ের বিয়েতে যেতে পারেন নাই, শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অত্যাচারের কারণে, পুলিশ লীগের কারণে কোন অনুষ্ঠানে গিয়েছেন, পুলিশ ধরে নিয়ে গেছে, সেই দিন তো কোন আওয়ামী লীগ যে আপনাদেরকে ছাড়াই নাই। আজকে কেন আপনারা আওয়ামী লীগের হয়ে আপনারা কিভাবে আওয়ামী লীগের জন্য সুপারিশ করেন? যারা সুপারিশ করেন তারা বিএনপির কেউ নয়, তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিএনপির ভিতরে এসেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে বলতে চাই, এই কারণ বাজার তেজগাঁও আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির বহরে যারা হামলা করেছে, যারা অর্থ যোগানদাতা দিয়েছে, যারা বলেছে ছাত্রলীগ যুবলীগ বেশ করেছে, আগে তাদেরকে ধরতে হবে, প্রত্যেককে ধরে ধরে পুলিশের হাতে দিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিতে হবে। যদি আপনারা না দেন তাহলে আপনারা জাতীয় বেঈমান, আর আপনাদেরকে যারা বাধা দিবে তারা হলো জাতীয় মুনাফিক। প্রিয় নেতৃবৃন্দ, এই যে এখানে যারা আছেন, অনেকে ব্যবসা করেন, সারাদিন কষ্ট করেন, হয়তো কারণ বাজার কোনো একটা স্থানে ব্যবসা করেন, বা সারা রাত জেগে থেকে ব্যবসা করেন। যখন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের চাঁদাবাজি করত, আপনারা নিরুপায় হয়ে তাদেরকে চাঁদা দিতেন। কিন্তু আমরা এখন দেখতে পাই আওয়ামী লীগ আর বিএনপি এক জিনিস নয়।